ভিডিও এডিটিং সফটওয়্যারটি চালু করার পর আমরা এখানে একটি ইনসার্ট করব, একটি ভিডিও। ইনসার্ট ভিডিওতে গিয়ে এখানে আমার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসবো। এই জন্য আমাকে কোনো ফাইলে গিয়ে ভিডিওটি ওপেন করে এখানে নিয়ে আসতে হবে। সো আমি ভিডিওটি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি ভিডিওটি আমার 32 সেকেন্ড। ভিডিওটি এডিট করার সুবিধার্থে আমি ভিডিওটি কেটে ছোট করে নিলাম। এই যে ভিডিওটিতে আমি এখন কিভাবে ফিল্টার দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিডিওর যে অংশটাতে আপনি ফিল্টার করবেন সেই অংশটাকে আপনাকে কেটে রেখে দিতে হবে। সো আমি আপনাদেরকে বোঝাচ্ছি ভালোভাবে যে এই 2 সেকেন্ড ভিডিওটাতে ফিল্টার করবো। সো এই 2 সেকেন্ড আমাকে আগে কেটে রেখে দিতে হবে। এই যে কেটে রেখে দিলাম। এখন এই অংশটাতে ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে মিডিয়াতে ক্লিক করা আছে। আমাকে এখানে ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি অনেকগুলা ফিল্টার, এখানে অনেকগুলা ফিল্টার আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার কয়েকটা পছন্দের, আমার যেগুলো খুব ভালো লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে বাবল, তারপর ক্রপিং, এদিকে ডিফ্লেকশন এটা রয়েছে, চাইলে এফএক্স রিপল এটা ব্যবহার করতে পারেন। লাইটিং আছে, মিরর আছে, তারপর মোশন ব্লোয়ার আছে, তারপর এখানে লেন্স ফ্লায়ার আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে আমি বাবলটা এনে দেখাচ্ছি। এখানে বাবলটা ফিল্টারিং করার জন্য আপনাকে এটা চেপে ধরে এই অংশটাতে নিয়ে আসতে হবে। সো এখন দেখতে পাচ্ছি যে এই অংশটাতে আমার বাবলগুলো উড়াচ্ছে, অর্থাৎ ফ্লাইং হচ্ছে, বাবলগুলো ফ্লাইং হচ্ছে। সেই এখন এই বাবলটাকে আমি ডিলিট করার জন্য আবার ডবল ক্লিক করে এখানে ক্রসে ডিলিট ফিল্টার, সেই ফিল্টারটা চলে গেল। সো এগেইন আপনাকে দেখাচ্ছি এখানে নিয়ে আসার পর আপনি যদি এই বাবলের সংখ্যাটাকে বৃদ্ধি করতে চান অথবা বাবলগুলো ছোট করতে চান তাহলে এখানে ক্লিক করার পর এই যে কাস্টমাইজে ক্লিক করার পর এরকম দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে প্রিভিউ। এটা হচ্ছে অরিজিনাল আমার, এটা হচ্ছে প্রিভিউ। সো এই প্রিভিউতে এই যে এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি। সো এটাতে রাখার পর এখানে দেখতে পাচ্ছি যে ডেনসিটি অর্থাৎ বাবলের ঘনত্ব, এখানে দেখতে পাচ্ছি বাবলের সংখ্যাগুলোকে যদি আমি বৃদ্ধি করতে চাই এখানে করে দিলে কিন্তু আমার বাবলের সংখ্যাগুলো বৃদ্ধি হয়ে যাবে। সো আমি ডেনসিটি করছি না, রেখে দিলাম। তারপর এখানে সাইজটা দেখতে পাচ্ছি, সাইজটা এখানে বাবলের সাইজটা যেটুকু আছে তার থেকে যদি আমি ছোট করতে চাই তাহলে নেগেটিভে নিয়ে আসতে হবে আমাকে। দেখতে পাচ্ছি ছোট হয়ে গেল। বাবলের সাইজটা যদি আমি বাড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু বড় হয়ে যাবে। এটা হচ্ছে ভেরিয়েশন, এটা নেগেটিভে আনলে সাইজটা বেড়ে যাবে। সো এটাকে পজিটিভে নিয়ে গেলে কিন্তু সাইজটা কমে যাবে, সেটাই হচ্ছে ভেরিয়েশন। তারপর রিফ্লেকশন আছে, যে প্রতিফলিত বলি রিফ্লেকশন, সেটাকে রিফ্লেক্ট করা যাবে, অর্থাৎ বাবলটা কতটুকু স্বচ্ছ হবে সেটা হচ্ছে রিফ্লেকশন। তারপরে এই পাশে আছে কালার গুলা, যে অ্যাম্বিয়েন্স, বর্ডার, এগুলো কালার। তারপর বডির কালারটা আমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারি। সুচ করার পর আমি এখানে ওকে করে দিলে কিন্তু আমার এই যে বডি কালারটা চেঞ্জ হয়ে যাবে, বর্ডারটা আমি চেঞ্জ করতে পারি। এরপর এখানে অ্যাম্বিয়েন্স আছে হোয়াইট, মাঝখানে যে কালারটা সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। সো এটাই হচ্ছে যে বেসিক। এরপর অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে স্পিডটা আছে, মোশনটা, তারপর মুভ ডিরেকশন, এখানে ডিরেকশনটা আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। তারপর ট্রাভেলস আছে, তারপর ভাইব্রেশন আছে। এগুলো হচ্ছে আমার যে আমি ম্যানুয়ালি এগুলোকে এডিট করতে পারি। এ পাশে এডিট করার পর আমি চাইলে শেষটুকু এডিট করতে পারি, সেইটা থেকে আমি আবার বেশি গিয়ে এটাকে আমি বাড়াইতে, কমাইতে বা কালার গুলো চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমার যে ম্যানুয়ালি আমি এটাকে চেঞ্জ করলাম। আপনারা চাইলে এটা কেটে দিয়ে অন্য কোনো নিয়ে আসতে পারেন। অন্য কোনো নিয়ে আসার জন্য আপনাকে ক্রপিংটা নিয়ে এখানে রাখতে পারেন। ক্রপিংটা নিয়ে আসলে ঠিক এই ধরনের হবে। তারপর এটা ডিলিট করে দিয়ে আপনারা অন্য কোনো কিছু নিয়ে আসতে পারেন। এখানে লাইটিং আছে, এটা নিয়ে আসতে পারেন। তারপর ডিফ্লেকশন আছে, এটা নিয়ে আসতে পারেন। এফএক্স রিপল আছে, এটা নিয়ে আসতে পারেন। এটা নিয়ে আসলে কিন্তু এফএক্স রিপল হয়ে যাবে। এটা হচ্ছে এফএক্স রিপল। সো এটাকে কেটে দিলাম। সো অনেকগুলো আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। যে অংশটুকুতে আপনারা এটা রাখবেন সেটা কেটে নিয়ে আসবেন। সো এইচজি। সো আজকে এই পর্যন্তই। কেমন হলো ভিডিওটি তা জানাতে কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।